এই সাতপন্থীরা তারা কিভাবে হত্যা করেছে এটা স্পষ্ট। যারা শার্ট প্যান্ট পরা ছাত্রলীগের কর্মীদেরকে তারা খনি ভাড়া করে তারপরে আমাদেরকে হত্যা করেছে। রসুল যেটা বলে গেছেন যে সম্মিলিত ওলামায়ে কেরাম, একেবারে ওলামায়ে কেরামের জামাত যেখানে আছে সেটা হচ্ছে হক। হক বাতিল তারা একত্রিত হইতে পারে না, তারা হলো বেহক, তারা হলো ইসরায়েলের দালাল আর ইন্ডিয়ার সাজেও দালাল, তারা এই দেশের মধ্যে সাজাবে না। প্রত্যেকের হাতেই কম বেশি ছুরি, দেশি অস্ত্র, বড় চাপাতি, লাঠি, বাঁশ এগুলো ছিল এবং আমরা এটা স্পষ্ট মনে হচ্ছে এটা ভারতের দালাল রওয়ার কাজ। নিরস্ত্র মানুষের উপর হামলা করা ইসলাম তো এটা নিরুৎসাহিত করছে, বরং এটা যে কাফের মুশরিকরা করে সবসময় বিদেশে করছে, এখন সাতপন্থীরা সেটা দেখাই দিছে যে তারা কাফের মুশরিকদের এজেন্ট, ইহুদিদের এজেন্ট। আমরা এতদিন তাদেরকে মুসলমান বলছিলাম, কিন্তু তারা যে সরাসরি কাফের এবং মুশরিকদের আদর্শ লালন করে, তারা যে ওদের এজেন্ট এটা তারা প্রমাণ করেছে। এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই বাংলার ভূমিতে তাবলীগের মেহনত ওলামায়ে কেরামরাই প্রতিষ্ঠিত করেছেন। একজন দেওবন্দ ওলামায়ে কেরাম, একজন দেওবন্দ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, উনার মাধ্যমে এই তাবলীগ আসছে। তো এখন আমরা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, উনার মাধ্যমে এই তাবলীগের সূচনা। আর এখন আমরা ওলামায়ে কেরামদেরকে বিদ্যাঙ্গুলি দেখে তাবলীগ করতে চাই, এটা কখনো সম্ভব না। আর যারা এগুলা করতে চায় তারা গোমরাহ ছাড়া আর চক্রান্ত ছাড়া, ইসলামের শত্রু ছাড়া, দুশ্মন ছাড়া আর কিছুই না। আমাদের যে দ্বন্দ্বটা সেটা হলো একটা মতের বিরুদ্ধে। এমনকি সাদ সাহেব যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের মতের অনুসারীরা আর কোনোদিন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা পাবে না। এমন না যে শুধু সাদ সাহেবের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমরা পৃথিবীর সমস্ত বাতিলের মোকাবেলা করি। সাদ সাহেবের বিরুদ্ধে, তার অনুসারীদের বিরুদ্ধে, তাদের সকল মতের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি। মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে দুই পক্ষের সংঘর্ষ। আমরা দাবি করি যে এটা দুই পক্ষের সংঘর্ষ না, এটা হচ্ছে 2018 সালে এবং 2024 সালে এসে ওরা নিজস্বভাবে অতর্কিত হামলা করেছে। আমার কথা হলো, যদি দুই পক্ষের সংঘর্ষ করতে হয়, রাতের বেলা কেন আপনারা সংঘর্ষে যাবেন? যখন মানুষ ঘুমায় থাকে, যখন মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই সময় কেন আপনার সংঘর্ষে যাবেন? এটা তো সন্ত্রাসীদের কাজ। আলেম সমাজ থেকে ইসলাম, আমরা সাধারণ জনতা ইসলাম ফলো করি, বা আলেম ওলামাদের সহবতে তারা উপদেশ দেয় যে আলেম ওলামাদের সহবতে থাকতে। আসলে আমরা এই সাধারণ জনতা, বাংলাদেশের জনতা কাদেরকে ফলো করবে? কারণ তারা সংঘর্ষ করে ঝগড়া সৃষ্টি করছে, বাংলাদেশে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করছে। আমাদের মতো সাধারণ জনতা কাদেরকে ফলো করবে? সাদ ও জুবাইরপন্থীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 3 জন নিহত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজে বর্তমানের খুবই উত্তেজনাপূর্ণ একটা অবস্থা বিরাজ করছেন। এই পরিস্থিতি মোকাবেলায় বর্তমানে এখানে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সদস্যরা মোতায়েন আছেন। সেনাবাহিনীর 1 প্লাটুন সদস্য এখানে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা যে জুবাইরপন্থী নেতাদের সাথে কথা বলেছি, তারা সাতপন্থী নেতাদের সন্ত্রাসী হিসেবে বলছেন এবং সাতপন্থী নেতারাও জুবাইরপন্থী নেতাদের সন্ত্রাসী হিসেবে বলছেন। এই পরিস্থিতিতে বর্তমান সাধারণ জনগণ যেটা বলছেন যে আলেম ওলামাদের কাছ থেকে আমরা যেটা শিখবো সেটা শিখতে পারছি না। তারা বর্তমান পরিস্থিতিতে যে উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতিতে আছেন, সেই পরিস্থিতি থেকে তারা নিজেরা আলোচনা করে এই সমস্যার সমাধান করুক এবং সাধারণ জনগণ যাতে তাদের কাছ থেকে সঠিক ইসলামিক দিক নির্দেশনা পান। তাদের মধ্যে এই ধরনের সংঘর্ষপূর্ণ অবস্থা তারা দেখতে চাচ্ছেন না বলে জানিয়েছেন এখানকার সাধারণ জনগণ। পাবেল আলফি, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।